तारकेश्वर मंदिर परिसर का दौरा करने के बाद आज उच्च प्रशासनिक अधिकारियों ने गुरुवार को हरिपाल के विश्वनाथ सेवा समिति में पारंपरिक तारकेश्वर श्रावणी मेला के संदर्भ में तैयारी बैठक की। इस बैठक की अध्यक्षता जिलाधिकारी मुक्ता आर्य ने की। श्रावण माह की शुरुआत में हुगली जिला प्रशासन की पहल पर ये तैयारी बैठक आयोजित की गई। बैठक में मंत्री बेटा राम मन्ना, परिवहन मंत्री स्नेहाशीष चक्रवर्ती, हुगली जिला परिषद के सभाधिपति रंजन धारा, आराम बाग की सांसद मिताली बाग, हरिपाल के विधायक डॉक्टर करबी मन्ना, तारकेश्वर के विधायक रामेंद्र सिंह रॉय, हुगली ग्रामीण पुलिस अधीक्षक आईपीएस कामना शीष सेन, आरपीएफ कमांडेंट पीएच रघुवीर, वैद्यवाटी के चेयरमैन पिंटू महतो, अन्य नेता उपस्थित थे। बेटा राम मन्ना ने बताया कि राज्य के मुख्यमंत्री ममता बनर्जी के निर्देशानुसार इस बार गंगा सागर मेले की तरह ही तारकेश्वर श्रावणी मेले के लिए तैयारियां की जाएंगी। स्नेहाशीष चक्रवर्ती ने कहा कि पहली बार तीर्थयात्रियों की सुविधा के लिए परिवहन विभाग से 50 बसें दी जाएंगी। इस तैयारी बैठक में उपस्थित सदस्यों ने मेले के सुचारू और सुरक्षित संचालन के लिए विभिन्न पहलुओं पर चर्चा की। আমরা তারকেশ্বর শ্রাবণী মেলা বহু প্রাচীন মেলা। এই মেলায় যত দিন যাচ্ছে বহু পুণ্যার্থীর আগমন ঘটছে পুরো শ্রাবণ মাস মিলে, এবং আমাদের হিসাব অনুসারে ঘন্টায় 15 লক্ষ মানুষ যাতায়াত করে। সেক্ষেত্রে এই মানুষদের যাতে অসুবিধে না হয়, কিছুটা আমরা গঙ্গাসাগর মেলার অনুকরণে যাতে গঙ্গা থেকে জল তুলে নিয়ে পায়ে হেঁটে মন্দিরে বাবা তারকনাথের মাথায় জল ঢালা পর্যন্ত, এমনকি তাদের বাড়ি যাওয়ার পথকে সুগম করার জন্য যা যা প্রয়োজন বিভাগীয় সমস্ত দপ্তর থেকে আমার দপ্তরকে নিয়ে আমরা আজকে বসেছিলাম, এবং সঙ্গে আমাদের ডিএম ম্যাম ছিলেন এবং আমাদের এসপি সাহেব ছিলেন এবং বিভাগীয় সমস্ত দপ্তরের জেলা আধিকারিকরা ছিলেন, আমাদের জনপ্রতিনিধিরা ছিলেন, রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ছিলেন, 2 এমএলএ রামেন্দ্র সিংহ রায় এবং আমাদের করবী মান্না ছিলেন, এবং 2 পৌরসভার, একদিকে বৈদ্যবাটি পৌরসভার পিন্টু মাহাতো, তারকেশ্বর পৌরসভার প্রতিনিধি হিসেবে রূপা পাঠক এবং রূপা সরকার এবং শশাঙ্ক মুখার্জির উপস্থিত ছিলেন মন্দির এবং পৌরসভার পক্ষ থেকে। সার্বিক সমস্তভাবে আলোচনা হয়েছে। একদম সেচ দপ্তরের জল তোলা থেকে শুরু করবে, ইলেকট্রিক যাতে কোথাও অসুবিধে না হয়, প্রতিটা জায়গায় ভলেন্টিয়ার ক্যাম্প, হসপিটালের ট্রিটমেন্টের ব্যবস্থা এবং সেন্ট্রাল ক্যাম্প হবে। এবং সবচেয়ে বড় কথা, এবারে নতুন সংযোজন পরিবহন দপ্তরের মধ্য দিয়ে প্রায় 50টি বাস আমরা রাখবো, যেটা তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে আমরা ধর্মতলা এবং সাঁতরাগাছি, বালিহল এবং বর্ধমান এইগুলোকে আমরা 8 ঘন্টা অন্তর অন্তর, মানে এটা যেরকম হবে, আমরা রেল দপ্তরকে অনুরোধ করেছি যে রবিবার এবং সোমবার ভোর 5টা থেকে এবং বেলা 3টে পর্যন্ত যাতে 20 মিনিট অন্তর ট্রেন দেওয়া যায় তার ব্যবস্থা করার জন্য। এবং তারকেশ্বর যেহেতু একটা মডেল স্টেশন হচ্ছে, এই মডেল স্টেশন করতে গিয়ে অনেক নির্মাণ কার্যের মাল পড়ে রয়েছে, যাতে লোক দাঁড়ানো চলাফেরার অসুবিধা হবে, সেগুলোকে আমরা সরিয়ে নেওয়ার কথা আমরা বলেছি। এবং টেম্পোরারি সেট যাতে বানানো যায় এ ব্যাপারে আমরা রেলকে জানিয়েছি, ডিএমও চিঠি দিয়েছেন এবং আমি নিজে জিএম এবং ডিআরএম এর সাথে ভাড়া সব জায়গায় থাকে, একটা নির্দিষ্ট ভাড়া থাকে, সেই ভাড়ায় বাস পরিষেবাটা গতবার ছিল না, এবার আমরা বাস পরিষেবা দেব ডানকুনি চাপাডাঙ্গা রোড দিয়ে। এটা নতুন সংযোজন হবে। কিছু বাস তো অবশ্যই আমরা দিচ্ছি এখান থেকে, যাতে পিলগ্রিমরা ফিরতে সুবিধে হয়। এর একটা নির্দিষ্ট ভাড়া থাকবে, এখনো ঠিক হয়নি, এটা আমাদের যারা অফিসার আছে তারা ঠিক করে। এটা তারকেশ্বর শ্রাবণী মেলা স্পেশাল বাস, সেই অনুযায়ী একটা ভাড়া ঠিক হয়। এটা গঙ্গাসাগরে ওরকম একটা ভাড়া নির্দিষ্ট ঠিক হয়। হ্যাঁ, ওরকমই একটা থাকে। না না, এখান থেকে আমাদের সোজা ধর্মতলা পর্যন্ত বাস যারা যেতে চায় চলে যাবে, আর এখান দিয়ে বর্ধমান কিছু দিয়ে দেবে। কারণ একটা খেয়াল করতে হবে, হাওড়া থেকে ট্রেন যোগে তারকেশ্বর আসা এটাই সব থেকে মানুষের সুবিধাজনক। সবাই এই রাস্তাটাকেই সুবিধা করে নিয়েছে,
কিন্তু আমরা এই অতিরিক্ত বাসটা দিচ্ছি একটা অন্য রুট দিয়ে দিচ্ছি, সেখানে কিছু মানুষ সেই বাসটা ব্যবহার করে সে চলে যেতে পারে। একটা জিনিস মাথায় রাখতে হবে, গঙ্গাসাগরের যে ভৌগোলিক অবস্থান, সেখানে ট্রেন লাইন নেই, সেখানে প্রচুর পরিমাণে গাড়ি আমাদের দিতে হয়। কিন্তু তারকেশ্বর রেল দ্বারা পুরো কানেক্টেড, এবং তারকেশ্বর মন্দির সংলগ্ন রেল স্টেশন, ফলে এখানে ট্রেনেই যাতায়াত করে মানুষ বেশি। এবার কিছু বাস আমরা দিচ্ছি, তাতে কিছু মানুষের সুবিধা হবে। হ্যাঁ, এই প্রথম করা। रेलवे की तरफ से जी एडिशनल सर्विसेज ऑलरेडी शुरू हुआ है। जो एग्जिस्टिंग ट्रेन सर्विसेज है उससे एक्स्ट्रा ट्रेन सर्विसेज रहेगा, उससे जो फ्रीक्वेंसी है बढ़ती है। और सिर्फ मंडे के लिए और प्रयास किया जाएगा, अगर पॉसिबल है तो ज़रूर एक्स्ट्रा ट्रेन सर्विसेज एटलीस्ट मॉर्निंग के टाइम पे ट्राई कर लेते हैं। और सिमिलरली स्टेशन के सामने ऑलरेडी 2 एनक्लोजर बना दिया है, और एक्स्ट्रा एनक्लोजर ज़रूरत पड़ने से या भीड़ के हिसाब से और एनक्लोजर बढ़ती जाएगा। रेलवे की तरफ से 2-3 अपील है। पहला है, लास्ट ईयर सावन मेला जब हुआ था 6 लोग का मौत हुआ है तारकेश्वर स्टेशन के आसपास और सेवराफुली स्टेशन के आसपास। तो पब्लिक से ये अपील है, जब भी आप लेवल क्रॉसिंग को या ट्रैक को पार करते जरूर लेफ्ट एंड राइट देख लीजिए, ताकि कोई ट्रेन अगर है तो आराम से रुक के जाइए। सिमिलरली ट्रैक के बगल से पैदल ना जाइए, ताकि पीछे से गाड़ी टक्कर मार सकती है। दूसरा है, अगर कोई भी पर्सन मिसिंग हो जाता है रेलवे प्रीमाइसेस पे, या कोई बैग छूट जाती है, 139 है रेलवे टोल फ्री हेल्पलाइन है, तो उसमें कॉल करिए ताकि जरूर उसमें मदद मिल जाएगा। थैंक यू।